আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা জেনে নেব যে 10টি কারণে দোয়া কবুল হয় না, সে 10টি কারণ কি। হজরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি তিনি একজন সুফি সাধক ব্যক্তি ছিলেন। ক্ষমতা ও সম্পদে প্রভাবশালী হওয়া সত্ত্বেও তিনি স্বাভাবিক জীবনযাপন করেছেন। নিরহংকার জীবনে তিনি গুনাহমুক্ত জীবনের প্রতি বেশি আকৃষ্ট ছিলেন। একদিন বসরা শহরের একটি বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম। লোকজন তাকে দেখে ঘিরে ধরল আর জিজ্ঞেস করল, হে আউলিয়া, হে পরহেজগার, আমরা আল্লাহ তাআলার কাছে অনেক প্রার্থনা করি, এরপরও আমাদের দোয়া কবুল হচ্ছে না, দোয়া কবুলের উপায় বলে দিন। তখন ইব্রাহিম ইবনে আদহাম বলেন, ওহে বসরার অধিবাসী, 10টি বিষয়ে তোমাদের অন্তর মরে গেছে। 1 নম্বর, তোমরা আল্লাহর সম্পর্কে অবগত কিন্তু তার প্রদত্ত কর্তব্যসমূহ পালন করো না। 2 নম্বর, তোমরা দাবি করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো কিন্তু তার সুন্নাহকে পরিত্যাগ করে থাকো। 3 নম্বর, তোমরা কোরআন পড়ো কিন্তু সে অনুযায়ী আমল করো না। 4 নম্বর, তোমরা নিজেদের শয়তানের শত্রু হিসেবে দাবি করো কিন্তু তোমরা তার পদাঙ্ক অনুসরণ করে থাকো। 5 নম্বর, তোমরা জান্নাতে যেতে উদগ্রীব কিন্তু তার জন্য পরিশ্রম করো না। 6 নম্বর, তোমরা জাহান্নামের ভয়ে আতঙ্কিত কিন্তু পাপের মাধ্যমে প্রতিনিয়ত তার নিকটবর্তী হচ্ছ। 7 নম্বর, তোমরা স্বীকার করো যে মৃত্যু অনিবার্য কিন্তু তার জন্য নিজেকে প্রস্তুত করো না। 8 নম্বর, ঘুম থেকে জেগে ওঠার পর থেকে তোমরা সর্বদা অন্যের দোষ বের করতে সচেষ্ট কিন্তু নিজের দোষ ত্রুটির ব্যাপারে উদাসীন। 9 নম্বর, তোমরা আল্লাহর অনুগ্রহ উপভোগ করো কিন্তু তার জন্য শুকরিয়া আদায় করো না। 10 নম্বর, তোমরা মৃতদেহের দাফন সম্পন্ন করার পর তার থেকে শিক্ষা গ্রহণ করো না। হায়াতুল আউলিয়া খণ্ড নম্বর 8 পৃষ্ঠা নম্বর 15 এবং 16। বোঝাই যাচ্ছে এই 10 বিষয়ে নিজের অন্তরকে জাগ্রতকারীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা মুমিন আয়াত নম্বর 7। আরবি দোয়া শব্দের অর্থ ডাকা, আহ্বান করা, প্রার্থনা করা, কোনো কিছু চাওয়া ইত্যাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। তিরমিজি হাদিস নম্বর 2139। দোয়া সব ইবাদতের মূল। হাদিস বলছে, দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে হারাম খাদ্য, বস্ত্র, পানীয় ইত্যাদি পরিহার করা। হারাম উপার্জনকারীর দোয়া কবুল হয় না। এছাড়া যারা কোনো কিছু না পেলে নিরাশ হয়ে যায়, হতাশায় ভোগে, যারা সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখে না এবং অন্যায় কাজের প্রতিরোধ করে না, এমন ব্যক্তিদের দোয়া কবুল হয় না। এছাড়া দোয়ায় পূর্ণ মনোযোগ না থাকলেও সে দোয়া কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো। জেনে রাখো, আল্লাহ অমনোযোগী ও অসার মনের দোয়া কবুল করেন না। তিরমিজি হাদিস নম্বর 3479। আত্মীয়তার বন্ধন ছিন্নকারীর দোয়াও কবুল হয় না। প্রিয় দর্শক, যে সকল কারণে দোয়া কবুল হয় না, আমরা এই সকল কারণ থেকে বেঁচে থাকব আর যে সকল কাজ করলে, যে সকল ইবাদত করলে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়, আমরা সেই সকল কাজ সবসময় করার চেষ্টা করব। ইনশাআল্লাহ অবশ্যই আমাদের দোয়া কবুল হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।